আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা, প্রথম অধ্যায় আর্থিক ভাবনা, ২৯ পৃষ্ঠার। এখানে দেওয়া আছে, দেখো যে ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন। মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে? তাহলে দেখো উত্তর দিয়ে এভাবে সাজাবো যে আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি তাকে যে সকল পরামর্শ দিব। তাহলে ১ নম্বরে দিব যে দোকানে সিসি ক্যামেরা স্থাপন করতে বলবো। ২, ক্রেতার পছন্দ অনুযায়ী কাপড় রাখতে বলবো। ৩, অল্প টাকায় দোকান ভাড়া নিতে বলবো। ৪, অল্প সংখ্যক কর্মচারী নিয়ে দোকান চালাতে বলবো। ৫, লোক সমাগমপূর্ণ স্থানে তাকে দোকান দিতে বলবো, অর্থাৎ যেখানে লোকজনের আনাগোনা বেশি বা চলাফেরা বেশি সেইখানে। ৬ নাম্বার, বাকিতে পণ্য দেয়ার জন্য নিরুৎসাহিত করব। অর্থাৎ এখানে বলছে যে বাকিতে পণ্য বিক্রয়ের জন্য আমরা তাকে নিষেধ করব আরকি। ৮ নাম্বার, বিশ্বস্ত ও সৎ কর্মচারী নিয়োগ দিতে বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যেগুলা আমরা দেখলাম যে ৮টা এখানে আমরা মূলত পরামর্শ দিছি তাকে, আমার আত্মীয় যেই হোক না কেন। এখন মেইন বিষয় হচ্ছে যে যেকোনো ব্যবসার ক্ষেত্রে যখন আমরা শুরু করি তখন আমাদেরও কিন্তু এই বিবেচ্য বিষয়গুলো মনে রাখা দরকার। সবাই এটা আমরা স্বাভাবিকভাবেই নেব। এগুলো মুখস্থ করার মতন কিছু না। যেমন আমরা কাজ করব কি, ১ম এ আমি যেখানে আ দোকান বা মার্কেটের স্টলটা নেব, সেখানে দেখব যে মানুষের চলাফেরা বা সমাগম কেমন। এরপরে দেখব যে আসলে এখানে দোকান ভাড়া কেমন। এরপরে এখানে যে মানুষগুলো চলাফেরা করে তাদের কোন পণ্য সম্পর্কে তার ধারণা কি বা তাদের চাহিদা কি। এরপরে আমি যেই দোকান রাখবো সেখানে চুরি বা যেকোনো ক্ষতি বা যেকোনো কিছু হইতে পারে, এর জন্য আমি দোকানে সিসি ক্যামেরা স্থাপন করব। এরপরে আমার যে প্রতিষ্ঠানের যে কর্মচারী রাখবো তাকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত হতে হবে। এই যে বিষয়গুলো আছে এইগুলো আসলে কিন্তু আমাদের যারা ব্যবসা করি তাদের কিন্তু প্রত্যেকেরই দরকার আছে। তো তাহলে এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় এবং আমরা